everyone, welcome to my channel Coding Tool. আজকে আমরা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের সেকেন্ড পার্ট ওই চ্যাপ্টারে আলোচনা করব। আজকে আমরা করব অবজেক্টিভস, স্কোপ, ডিফারেন্স বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আর লেভেলস অফ ম্যানেজমেন্ট। ফার্স্টে আমরা করছি অবজেক্টিভ। An enterprise is always established in order to fulfill certain objectives. একটা এন্টারপ্রাইজ সবসময় কিছু প্রিডিটারমাইন্ড অবজেক্টিভ বা গোলকে ফুলফিল করার জন্য রান করে। দ্য এন্টারপ্রাইজ মে বি আ বিজনেস ও সোশ্যাল অর্গানাইজেশন। এন্টারপ্রাইজ একটা বিজনেস হতে পারে বা সোশ্যাল অর্গানাইজেশন হতে পারে। বিজনেস মানে যে কোম্পানিগুলো হয়, সোশ্যাল অর্গানাইজেশন মানে স্কুল, কলেজ, হসপিটাল, বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সিস, এগুলো দুটো ক্ষেত্রেই ম্যানেজমেন্ট দরকার। The nature of the objectives may differ, but they have them. বিজনেসের ক্ষেত্রে অবজেক্টিভ অন্য রকমের হতে পারে, সোশ্যাল অর্গানাইজেশনের ক্ষেত্রে অবজেক্টিভ অন্য রকমের হবে, কিন্তু অবজেক্টিভ থাকবে। যেখানেই ম্যানেজমেন্ট থাকবে সেখানেই অবজেক্টিভ থাকবে। The objective of management are to make proper arrangement to achieve these goals efficiently at minimum cost and at the right time. তাহলে অবজেক্টিভটা কি? একটা প্রপার অ্যারেঞ্জমেন্ট বানানো যাতে ওই গোলগুলো এফিশিয়েন্টলি বা সঠিকভাবে বা এফেক্টিভলি অ্যাচিভ করা যায়, যাতে কস্টও একদম মিনিমাম হয় এবং আউটপুটও অপটিমাম হয়, আর রাইট টাইমে যেন হয়, রাইট কোয়ালিটির যেন হয়, রাইট কোয়ান্টিটির হতে হবে এবং মিনিমাম কস্টে হতে হবে, মানে অপটিমাম আউটপুট হতে হবে। The objective of management may be enumerated under three broad heads. তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে? একটা হচ্ছে organizational objectives, personal objectives and social objectives। এই তিনটে ভাগে ভাগ করা যায়। তাহলে ফার্স্টে আমরা দেখব organizational objectives. Organizational objectives কি? The two main objectives of an enterprise are to maintain its existence and growth. একটা অর্গানাইজেশনের দুটোই অবজেক্টিভস থাকে। একটা হচ্ছে মেনটেন করতে হবে তার এক্সিস্টেন্সকে, মানে প্রোডাকশন চালিয়ে যেতে হবে বা সার্ভিস দিয়ে যেতে হবে কোম্পানির তরফ থেকে, এবং গ্রোথ মানে ইনক্রিজ ইন স্কেল ইন অপারেশনস, মানে কাজকর্মের পরিমাণ আরো বাড়াতে হবে, আরো বেশি এক্সটেন্ড করতে হবে, অন্যান্য জায়গাতেও ফ্যাক্টরি খুলতে হবে, অন্যান্য জায়গাতেও এক্সপ্যান্ড করতে হবে, এটা গ্রোথ। আর হচ্ছে প্রোডাকশন কিন্তু চালিয়ে যেতে হবে, মানে এক্সিস্টেন্স কিন্তু মেনটেন করতে হবে, এটাই হচ্ছে অর্গানাইজেশনাল অবজেক্টিভ। With these two fundamental objectives, other related organizational objectives of the management tries to fulfill are, তাহলে ম্যানেজমেন্ট আর কি কি অর্গানাইজেশনাল অবজেক্টিভ মেনটেন করতে চায়? টু অ্যাসিওর অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস অ্যান্ড টু ডিরাইভ ম্যাক্সিমাম বেনিফিট উইথ মিনিমাম এফর্ট। তাহলে ম্যানেজমেন্ট চায় যে রিসোর্সের যেন অপটিমাম ইউটিলাইজেশন হয়, যার ফলে ওয়েস্ট ম্যানেজমেন্ট হবে এবং কস্ট রিডাকশন হবে। কস্ট রিডাকশন হলে প্রফিট বেশি হবে। এর ফলে আমরা ম্যাক্সিমাম বেনিফিট পাবো মিনিমাম এফর্ট দিয়ে, যেহেতু ওয়েস্টটা কম তাই র মেটেরিয়ালস এর পরিমাণটাও কম লাগছে এবং অপটিমাম আউটপুট পাওয়া যাচ্ছে লো কস্টে। এটা হচ্ছে অবজেক্টিভ। আরটা কি? টু মেনটেন লিকুইডিটি অফ ক্যাশ অফ দ্য বিজনেস, মানে বিজনেসের মধ্যে ক্যাশের যে লিকুইডিটি বা ফ্লো সেটাকে মেনটেন করতে হবে। লিকুইডিটি মানে কি? কাঁচা টাকা, মানে কোনো টাকা ইনভেস্ট করা নেই মেশিনারিতে, ফ্যাক্টরিতে বা কোনো ল্যান্ডে ইনভেস্ট করা নেই, টাকাটা একদম কাঁচা আছে, এটাকেই বলছে লিকুইডিটি, মানে যে টাকাটা চাইলেই পাওয়া যাবে, সেই ক্যাশের লিকুইডিটিটাও মেনটেন করতে হবে বিজনেসের মধ্যে, এটাও একটা অর্গানাইজেশনাল অবজেক্টিভ। এরপর কি? টু মেনটেন কন্টিনিউটি অফ দ্য এন্টারপ্রাইজ অ্যান্ড টু অ্যারেঞ্জ ফর ইটস গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট, মানে একটা এন্টারপ্রাইজ যাতে লং টার্মের জন্য চলতে পারে সেটা মেনটেন করা, এবং এটা গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট মানে যে ইনক্রিজ ইন স্কেল, প্রোডাকশনে ইনক্রিজ করানো বা সেলসের ইনক্রিজ করানো, প্রফিটে ইনক্রিজ করানো, এগুলো সবই হচ্ছে গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট। গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টের মধ্যে বিভিন্ন কিছু পড়তে পারে, মানে ফ্যাক্টরি এক্সপ্যানশন হতে পারে বা সেলস এর ইনক্রিজ হতে পারে, সার্ভিস যে দিচ্ছে সেই সার্ভিসের অনেক রকমের টাইপস হতে পারে, এগুলো সবই গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে। এগুলো সবই অর্গানাইজেশনাল অবজেক্টিভস। টু কন্ট্রোল ওয়েস্টেজ অফ রিসোর্সেস ফুললি,
অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্স হওয়ার কারণে যে রিসোর্স আছে তার ওয়েস্টেজ গুলো কমছে, এর ফলে কস্ট কমছে, লেসার কস্ট হচ্ছে, যার ফলে প্রাইস কমছে, কম্পিটিটিভ একটা অ্যাডভান্টেজ পাচ্ছে অর্গানাইজেশন। তার জন্য হচ্ছে ওয়েস্টেজ অফ রিসোর্সকে কন্ট্রোল করছে। এটা হচ্ছে কিভাবে আসবে, অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্স থেকে আসবে। টু অ্যারেঞ্জ ফর ইনক্রিজিং গুডউইল অফ দ্য ফার্ম। গুডউইল হচ্ছে একটা অ্যাসেট, মানে হচ্ছে কোনো অর্গানাইজেশনের বা কোনো ফার্মের মার্কেটে বা ইন্ডাস্ট্রির ভেতরে যে রেপুটেশন, সেটাই হচ্ছে গুডউইল। এই গুডউইলটাকে ইনক্রিজ করাতে পারলে ফার্মের অ্যাসেট বাড়বে, ফার্মের রেপুটেশন বাড়বে, যার ফলে ফার্মের প্রফিট বাড়বে। এই গুডউইল বাড়ানোর কাজও হচ্ছে ম্যানেজমেন্টের। To maximize profit or surplus without jeopardizing other interests. Jeopardizing other interests মানে compromising without compromising other interests. Other interests বলতে গেলে হবে এমপ্লয়িজদের ইন্টারেস্ট, কাস্টমারদের ইন্টারেস্ট, গভর্নমেন্টের ইন্টারেস্ট, সোশ্যাল ইন্টারেস্ট, এগুলো হচ্ছে আদার ইন্টারেস্ট। তাহলে আমাদেরকে প্রফিট এবং সারপ্লাস বাড়াতে হবে এই সমস্ত লোকদের ইন্টারেস্টকে কম্প্রোমাইজ না করে। এটাও একটা অবজেক্টিভ অর্গানাইজেশনের। পার্সোনাল অবজেক্টিভস কি কি আছে? পার্সোনাল অবজেক্টিভস বলতে আমরা কি কি বুঝি? এমপ্লয়িজদের অবজেক্টিভস, কাস্টমারদের, সাপ্লায়ারদের, আর হচ্ছে বিভিন্ন ইন্টারেস্টেড পার্টি যারা অর্গানাইজেশনের সাথে যুক্ত, তাদের নিজেদের অবজেক্টিভস হচ্ছে পার্সোনাল অবজেক্টিভস এর মধ্যে আসছে। হেয়ার পার্সন রেফার্স টু দ্য এমপ্লয়িজ। পার্সন বলতে এখানে এমপ্লয়িজদের বোঝানো হচ্ছে। দ্য এমপ্লয়িজ হু সার্ভস দ্য এন্টারপ্রাইজ হ্যাভ দেয়ার সেপারেট অ্যান্ড ইন্ডিভিজুয়াল এইমস অ্যান্ড গোলস। ওই সমস্ত এমপ্লয়িজদের নিজেদের লাইফেও একটা গোল আছে, নিজেদের একটা ক্যারিয়ার প্ল্যানিং আছে, সেটা একটা এম আছে, যেটা নিয়ে ওরা কোম্পানিতে জয়েন করে। দ্য ম্যানেজমেন্ট অলওয়েজ অ্যাটেম্পটস টু অ্যাভয়েড এনি সিরিয়াস কনফ্লিক্ট ইন ইন্টারেস্ট অফ দ্য এন্টারপ্রাইজ অ্যান্ড দ্যাট অফ দ্য এমপ্লয়িজ। ম্যানেজমেন্ট সবসময় চেষ্টা করে যেন এন্টারপ্রাইজের নিজের অবজেক্টিভ এবং এমপ্লয়িজদের নিজেদের অবজেক্টিভ কখনো কনফ্লিক্টিং না হয়, যেন এন্টারপ্রাইজের অবজেক্টিভের সাথেই এমপ্লয়িজদের অবজেক্টিভও তাহলে তাল মিলিয়ে চলতে পারে, কোনো কনফ্লিকশন যেন না আসে। So, the objectives of the management in that case are to maintain good relationship between employees and the owners of the enterprise. তাহলে এন্টারপ্রাইজ যারা ওনার্স বা বোর্ড অফ ডাইরেক্টরস, তাদের সাথে যেন এমপ্লয়ির ভালো রিলেশন থাকে। টু প্রোভাইড এমপ্লয়িজ উইথ জাস্টিফাইড রেমুনারেশন অ্যান্ড কনজেনিয়াল ওয়ার্ক এনভায়রনমেন্ট। প্রত্যেকটা এমপ্লয়িকে যেন তাদের প্রাপ্য রেমুনারেশন বা কম্পেনসেশন বা স্যালারি সেটা যেন পায়, এবং কনজেনিয়াল ওয়ার্ক এনভায়রনমেন্ট মানে হচ্ছে মোটিভেটিং একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট, যেখানে সবাই সবাইকে হেল্প করছে, মানে একটা ফ্রেন্ডলি ওয়ার্ক এনভায়রনমেন্ট যেন পায়। To improve the efficiency of the employees by providing them with suitable training. ওই কাজটা করার জন্য এমপ্লয়িদেরকে সুটেবল ট্রেনিং দিতে হবে, যাতে তারা আরো পরে ইমপ্রুভ করতে পারে এবং ওই কাজে এক্সপার্টিস হতে পারে। To fill up higher positions in the enterprise from the lower level of employees as far as practicable. যদি সম্ভব হয় তাহলে নিচের লেভেল থেকে আমাদেরকে ওপরের লেভেলে এমপ্লয়িজদেরকে প্রমোট করতে হবে, বা হায়ার পজিশন গুলো কিন্তু আমাদের লোয়ার লেভেল এমপ্লয়িজদেরকে দিয়ে ভরতে হবে যদি পসিবল হয় তো। To offer the employees reasonable job security and grant monetary benefits on retirement. প্রত্যেকটা এমপ্লয়িজদের জব সিকিউরিটি দিতে হবে, যে তারা ওই জবটাতে আছে সেই জবটা সিকিউরিটি দিতে হবে, এবং রিটায়ারমেন্টের সময় মানিটারি বেনিফিটস যেমন হচ্ছে পেনশন বা কোনো লামসাম ফান্ড, এগুলো দিতে হবে। এগুলো দিলে হচ্ছে এমপ্লয়িজের সাথে অর্গানাইজেশন ওনারদের কোনো কনফ্লিক্ট হবে না। এর ফলে অর্গানাইজেশন স্মুথ চলতে পারবে, প্রফিট হবে এমপ্লয়িজদের স্যাটিসফাইড রাখলে। সেজন্য এমপ্লয়িজদের জব সিকিউরিটি দিতে হবে, যাতে তারা সিকিউরিটির বাইরে অন্যান্য জিনিস নিয়ে এগোতে পারে, এবং মানিটারি বেনিফিট দিতে হবে রিটায়ারমেন্টের সময়। সোশ্যাল অবজেক্টিভস কি কি আছে? এভরি এন্টারপ্রাইজ ইজ এ সোশ্যাল ইনস্টিটিউশন। প্রত্যেকটা এন্টারপ্রাইজ তার সোসাইটির মধ্যে আছে, সোসাইটির একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে অর্গানাইজেশন, সেই জন্য এর একটা সোশ্যাল অবজেক্টিভস থাকবে। if it cannot satisfy any need of the society, it cannot exist. যদি সোসাইটির কোনো একটা নিড ফুলফিল না করতে পারে তাহলে এটা এক্সিস্টই করবে না। Because in this society, these institutions are established and developed by people under their ownership and supervision to satisfy the needs of society. এই ইনস্টিটিউশন গুলো কেন গঠন হয়েছে? যাতে তাদের আন্ডারে থেকে লোকরা
সোসাইটির যে নিডস গুলো, সোসাইটির যে চাহিদাগুলো বা সোসাইটির যে ডিমান্ড গুলো সেগুলো যেন ফুলফিল করতে পারে, সেজন্য ইনস্টিটিউশন গুলো ক্রিয়েট হয়েছে। সো বিয়ন্ড satisfying the organizational and personal objectives, the objectives of management are to fulfill different types of social objectives. অর্গানাইজেশন এবং পার্সোনাল অবজেক্টিভস গুলো ফুলফিল করার পাশাপাশি তাই অর্গানাইজেশনকে সোশ্যাল অবজেক্টিভস গুলো ফুলফিল করতে হবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোশ্যাল অবজেক্টিভস আর স্টেটেড বিলো: to make arrangement for the supply of desired quality and quantity of goods and services to the customer at their time, place and reasonable price. তাহলে কোনো কোম্পানিকে অবশ্যই একটা সোসাইটির মধ্যে যে সমস্ত লোক আছে তাদেরকে ঠিক কোয়ালিটি, ঠিক কোয়ান্টিটি, ঠিক টাইমে এবং ঠিক জায়গায় রিজনেবল প্রাইসে, মানে যতটা সম্ভব হয় লোয়ার প্রাইসে গুড প্রোভাইড করতে হবে। to arrange for payment of rent and taxes to arrange for payments of rent and taxes to the government and local authorities in time, যে ফ্যাক্টরিটা ভাড়া নিয়েছে সেই ফ্যাক্টরিটার রেন্ট বা গভর্নমেন্টের যে ট্যাক্স গুলো আছে বা যে সমস্ত ডিউস গুলো আছে সেগুলোকে ইন টাইমে মেটাতে হবে। to avoid wastage of natural resources and to maintain healthy environment in the surroundings, to resist environmental pollutions, যে ন্যাচারাল যে রিসোর্স গুলো আছে যেমন গাছপালা, খনিজ সম্পদ, সেগুলোকে আমাদেরকে স্টোর রাখতে হবে, সেগুলো বেশি অপচয় করলে চলবে না এবং একটা হেলদি এনভায়রনমেন্ট বানিয়ে রাখতে হবে ওই যে ফ্যাক্টরিটার আশেপাশে, যাতে এনভায়রনমেন্টাল পলিউশন যতটা সম্ভব রেজিস্ট করা যায় সেই জন্য ন্যাচারাল রিসোর্সেসকে রিজার্ভ করতে হবে এবং আশেপাশে একটা হেলদি এনভায়রনমেন্ট বানিয়ে রাখতে হবে। টু মেক জাস্টিফাইড অ্যান্ড লফুল ট্রানজাকশনস with the investors, the suppliers, the creditors. তাহলে ইনভেস্টার্সদের কাছে বা সাপ্লায়ার্সদের কাছে আর ক্রেডিটার্সদের কাছে, ইনভেস্টর মানে যারা ওই কোম্পানিতে ইনভেস্ট করেছে, সাপ্লায়ার্স মানে যারা র মেটেরিয়াল সাপ্লাই করেছে এবং ক্রেডিটার্স মানে যারা ধার দিয়েছে, এই তিন ধরনের লোককে বা আরো যারা লোক আছে তাদেরকে যে কথাতে বা যে সুদে বা যে ইন্টারেস্টে ধার নিয়েছিল বা ইনভেস্ট করেছিল বা যে শেয়ারটা যার প্রাপ্য তাকে যেন সেই ট্রানজাকশনটা করা হয়, সেই টাকা অ্যামাউন্টটা পে করা হয়। তো এখানে যেন কোনো মানে বেআইনি কাজ বা কোনো উল্টোপাল্টা যেন ট্রানজাকশন না হয়, যেন এখানে কোনো এরার না হয়, এখানে একটা জাস্টিফাইড লফুল যেন ট্রানজাকশন হয়, এটা আমাদেরকে ম্যানেজ করতে হবে। টু অ্যারেঞ্জ ফর দ্য অল রাউন্ড ডেভেলপমেন্ট ইন দ্য সোসাইটি, সোসাইটির একটা অল রাউন্ড ডেভেলপমেন্ট যেন হয় সেটাও দেখতে হবে, যেন এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়, যেন সোসাইটিতে স্টেবিলিটি থাকে, এনভায়রনমেন্টাল পলিউশন যেন কন্ট্রোলের মধ্যে থাকে, একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে হবে। উইথ দিস অবজেক্টিভ ইন ভিউ, টু এস্টাবলিশ অ্যান্ড ম্যানেজ স্কুল, কলেজ, লাইব্রেরি, হসপিটাল, এন্টারটেনমেন্ট সেন্টার এটসেট্রা অ্যাজ ফার অ্যাজ পসিবল, আমাদেরকে সবকিছু দেখতে হবে যেন স্কুল, কলেজ, লাইব্রেরি, হসপিটাল, এন্টারটেনমেন্ট সেন্টার এগুলো সবকিছু যেন ভালোভাবে চলে এবং অনেক কোম্পানি এগুলো এস্টাবলিশও করতে পারে। যতদূর সম্ভব আমাদেরকে সোসাইটির একটা ওভারঅল ডেভেলপমেন্ট আনতে হবে। টু ওয়ার্ক উইথ দ্য অবজেক্টিভস অফ এনহ্যান্সিং সোশ্যাল ভ্যালুজ, আমাদেরকে সোশ্যাল ভ্যালুজ কে এনহ্যান্স করার জন্য কাজ করতে হবে। এগুলো যে সোশ্যাল অবজেক্টিভস, এছাড়া অনেক ধরনের সোশ্যাল অবজেক্টিভস হয়, যেমন হচ্ছে ট্যালেন্ট, ট্যালেন্টকে কিভাবে আমরা আরো বেশি কাজে লাগাবো, পাইপলাইনিং করব, ট্যালেন্ট ম্যানেজ করব, তারপরে হচ্ছে বিভিন্ন সোসাইটির কে ডেভেলপ করব ইকোনমিক্যালি, এগুলো হচ্ছে সোশ্যাল অবজেক্টিভস। এই তিন ধরনের অবজেক্টিভস তাহলে ইম্পর্টেন্ট: অর্গানাইজেশনাল অবজেক্টিভ, পার্সোনাল অবজেক্টিভস আর সোশ্যাল অবজেক্টিভস। এই কোয়েশ্চেনটা আমাদের হয়ে গেছে। এরপরের কোয়েশ্চেনটা, এরপর আমরা করব স্কোপ। the scope of management means the scope or ambit of its functions, মানে কি কি কাজ আমরা এই ম্যানেজমেন্টের মধ্যে করে থাকি সেটাই আমরা দেখব। the scope of managerial function is very wide. It expands to all spheres and stages of action. In every type of group activities, its necessity is felt. According to Henry Fayol, to manage is to forecast, plan, to organize, to command, to coordinate and to control. তাহলে হেনরি ফেয়ল কি বলছে? ম্যানেজ মানে কি? ফোরকাস্ট করা,
প্ল্যান করা, সেটাকে অর্গানাইজ করা, সেই অনুযায়ী কমান্ড দেওয়া, তারপর কাজগুলোকে একসাথে বসে কোঅর্ডিনেট করা এবং পরে এমপ্লয়িজদের হোক বা ওয়ার্ক প্রসেসকে কন্ট্রোল করা, এগুলো সবই ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে। The scope of management is discussed below in short. ফার্স্টে যে আমরা দেখবো ফোরকাস্টিং। ফোরকাস্টিং মানে কি? ফোরকাস্টিং হচ্ছে আগে থেকে ফিউচারে জিনিসকে এস্টিমেট করা, যাতে পরে গিয়ে আমরা সেটা মিট করতে পারি। যেমন আমরা ফিউচার সেলকে আমরা এস্টিমেট করতে পারি, ফিউচার ডিমান্ডকে আমরা এস্টিমেট করতে পারি, ফিউচারে যদি কোনো ক্রাইসিস হয় সেটাকে আমরা ফোরকাস্ট করতে পারি। ইন অর্ডার টু প্রসিড টু এনি ওয়ার্ক, কোনো কাজে যাওয়ার আগে it is essential to form a clear concept regarding the future situation. Future situation টা কি হবে সেটা কিন্তু আমাদের একটা ক্লিয়ার কাট কনসেপ্ট থাকা উচিত বিজনেসের ক্ষেত্রে। এটাকেই বলছে ফোরকাস্টিং। At the time of deciding the objective of an enterprise, it is essential to assess how far they are feasible and whether they are within the ambit of its capacity. কোনো একটা অর্গানাইজেশনের যে অবজেক্টিভস গুলোকে আমরা ডিটারমাইন করার আগে আমাদেরকে দেখতে হবে যে এটা কতটা ফিজিবল, মানে কতটা পসিবল, এবং এটা কতটা ক্যাপাবল আছে কোম্পানিটার মধ্যে এই অবজেক্টিভস গুলোকে ফুলফিল করার মতো। এটা আমাদেরকে দেখতে হবে যে এটা কতটা পসিবল এবং এটা কোম্পানির কি ক্যাপাসিটি আছে এটা করার, সেটা আমাদেরকে দেখতে হবে। তা সেই অনুযায়ী ফোরকাস্ট করে আমরা কাজ শুরু করতে পারি। ফোরকাস্ট করার পর আমরা কি করব, সেই অনুযায়ী প্ল্যানিং করব। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ম্যানেজমেন্ট টু প্রিপেয়ার আ কমপ্লিট প্ল্যান ফর এক্সিকিউশন of all the necessary work to fulfill the objectives of the enterprise. তাহলে এটা ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি, একটা কমপ্লিট প্ল্যান বানানো ফর দ্য এক্সিকিউশন অফ দ্য অল দ্য নেসেসারি ওয়ার্ক টু ফুলফিল দ্য অবজেক্টিভস অফ দ্য এন্টারপ্রাইজ। ফোরকাস্টিং এর পর আমরা ওই এন্টারপ্রাইজের অবজেক্টিভ গুলোকে ফুলফিল করার জন্য আমরা প্ল্যান বানাতে পারি, কমপ্লিট প্ল্যান, যেটা হচ্ছে যেখানে থাকবে যে কোন কোন কাজগুলো করতে হবে, কার পরে কি করতে হবে, এবং কোন কাজগুলো করলে খুবই কম সময়ে অল্প পরিশ্রমে এফিশিয়েন্টলি এফেক্টিভলি লোয়ার কস্টে আমরা অবজেক্টিভ গুলো ফুলফিল করতে পারবো। কালেকশন অফ ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ডেটা। প্ল্যান করার পর ম্যানেজমেন্ট কি করে, ইনফরমেশন এবং স্ট্যাটিস্টিক্যাল ডেটা গুলো কালেক্ট করে। টু পারফর্ম ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস ডিফারেন্ট টাইপস অফ ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স আর নেসেসারি। ম্যানেজমেন্টের বিভিন্ন কাজগুলো করার জন্য আমাদের কি লাগে, ডেটা লাগে। সেই ডেটাগুলো আমরা স্ট্যাটিস্টিক্স থেকে পেতে পারি এবং বিভিন্ন র ডেটা এনভায়রনমেন্ট থেকে পেতে পারি। Management is to make arrangement for the collections of these information and data from different sources. Different sources থেকে আমরা ডেটা পেতে পারি। The collected information should be genuine. যে ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করবো সেই ইনফরমেশন গুলো যেন জেনুইন হয়, যেন ওই ইনফরমেশন গুলো ভুল না হয়। ভুল হলে ফোরকাস্টিং ভুল হয়ে যাবে, ফোরকাস্টিং ভুল হলে প্ল্যানিং ভুল হয়ে যাবে, পুরোটাই ভুল হয়ে যাবে। তাহলে জেনুইন হতে হবে। দে শুড বি অ্যানালাইজড অ্যান্ড অ্যারেঞ্জ প্রপারলি টু সুট দ্য পারপাস অফ দ্য ম্যানেজমেন্ট। কালেক্ট হওয়ার পরেই আমাদের এই ডেটাগুলোকে অ্যানালাইজ করতে হবে এবং পরপর অ্যারেঞ্জ করতে হবে যাতে আমাদের ম্যানেজমেন্টের কাজে লাগতে পারে। তারপরে স্কোপ কি, ডিসিশন মেকিং। On the basis of this collected information and statistics, plans are prepared and, if necessary, corrections and adjustment in the prepared plans are also made. যে সমস্ত ইনফরমেশন গুলো আমরা স্ট্যাটিস্টিক্স থেকে পেলাম বা বিভিন্ন ধরনের সোর্স থেকে আমরা পেলাম, সেই ইনফরমেশন গুলোর ওপর ভিত্তি করে প্ল্যানস বানানো হয় এবং যদি দরকার পড়ে তাহলে কারেকশন এবং অ্যাডজাস্টমেন্টও করা হয়। প্ল্যানটাতে মানে হচ্ছে কন্ট্রোল করা হয় প্ল্যানটাকে। Moreover, in order to achieve the objectives of the organization smoothly, efficiently, and within a short time, other essential decisions are taken by the management. In a sense, planning is also decision making. যাতে কোনো অর্গানাইজেশনের অবজেক্টিভ খুবই তাড়াতাড়ি, এফিশিয়েন্টলি এবং এফেক্টিভলি অ্যাচিভ হয়ে যায় বা ফুলফিল হয়ে যায়, সেজন্য কিন্তু ম্যানেজমেন্টের এসেনশিয়াল একটা স্কোপ হচ্ছে ডিসিশন মেকিং। সেজন্য বলা যেতে পারে ম্যানেজমেন্ট একটা ডিসিশন মেকিং প্রসেস, মানে যেখানে ঠিক করা হয় যে কোর্স অফ অ্যাকশন কি হবে, সেটাকে কন্ট্রোল করা হয়, সেটাকে কারেক্ট করা হয়। এটা একটা ম্যানেজমেন্টের স্কোপ, ইম্পর্টেন্ট স্কোপ। এক্সিকিউশন অফ ডিসিশনস, যে ডিসিশনটা নেওয়া হলো সেই ডিসিশনটাকে এক্সিকিউট করতে হবে। অনলি ডিসিশন মেকিং ডাজ নট অ্যাচিভ দ্য অবজেক্টিভ। শুধু ডিসিশন বানালেই তো অবজেক্টিভস হয় না, অবজেক্টিভস অ্যাচিভ হবে না।
ওটাকে এক্সিকিউটও করতে হবে। দ্য ডিসিশন শুড বি এক্সিকিউটেড প্রপারলি ফর দ্য রিজন ম্যানেজমেন্ট ইজ টু টেক ডিফারেন্ট টাইপস অফ অ্যাকশন। সেজন্য কি ম্যানেজমেন্ট ডিফারেন্ট টাইপস অফ অ্যাকশন নিচ্ছে, বিভিন্ন ধরনের কাজকর্ম করছে বা বিভিন্ন ধরনের ম্যানেজিং ম্যানেজারিয়াল ফাংশনস গুলো অপারেট করছে। অ্যামং দিজ অ্যাক্টিভিটিস অর্গানাইজিং, স্টাফিং, acquiring and assembling different elements, commanding, directing, coordinating and controlling. তাহলে সেই অ্যাক্টিভিটি গুলোর মধ্যে কি পড়ছে? অর্গানাইজিং মানে সমস্ত কিছু অর্গানাইজ করা, ফ্যাক্টরি, ল্যান্ড, এমপ্লয়িজ, রিসোর্সেস, সমস্ত কিছুকে অর্গানাইজ করা। স্টাফিং মানে হচ্ছে এমপ্লয়িজদেরকে রিক্রুট করা, এমপ্লয়িজদেরকে সিলেক্ট করা, এমপ্লয়িজদের ওরিয়েন্টেশন দেওয়া, এমপ্লয়িজদেরকে স্যালারি দেওয়া, সমস্ত কিছু। অ্যাকুয়ারিং অ্যান্ড অ্যাসেম্বলিং ডিফারেন্ট এলিমেন্টস, বিভিন্ন ধরনের এলিমেন্টস গুলোকে অ্যাকুয়ার করা মানে ম্যান, মেশিনারি, প্লান্ট, এগুলোকে অ্যাসেম্বল করা। কমান্ডিং, কমান্ডিং মানে হচ্ছে একটা ওয়ার্ক প্রসেসকে কমান্ড করা যে কখন কোন কাজটা করতে হবে। ডাইরেক্টিং, কোঅর্ডিনেটিং, বিভিন্ন কাজকর্মকে একসাথে কোঅর্ডিনেট করা যাতে আলটিমেট গোলটা অ্যাচিভ হয়। এবং কন্ট্রোলিং, যদি অ্যাকচুয়াল পারফরমেন্স স্ট্যান্ডার্ড পারফরমেন্স থেকে ডেভিয়েট করে তাহলে সেই পারফরমেন্সে কন্ট্রোল করা, এগুলো সবই স্কোপ। ওয়ার্ক মেজারমেন্ট অ্যান্ড এভালিউশন, যে কাজটা হলো সেই কাজটা কতটা পরিমাণে হলো, অ্যাকচুয়ালি কতটা বাকি থেকে গেল, এবং সেটা এভালুয়েট করা হচ্ছে স্কোপ। টু পারফর্ম দ্য ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট ইজ টু ডেলিগেট অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। তাহলে ম্যানেজমেন্ট অথরিটি এবং রেসপন্সিবিলিটি অন্য লোকদের হাতে দেবে, যেমন সাবঅর্ডিনেটসদের হাতে দিতে পারে, অন্য ম্যানেজার্সদের হাতে দিতে পারে। এটাকে বলে ডেলিগেশন অফ অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। Moreover, management should look after proper performance of duties and responsibilities of the subordinate employees. তাহলে ম্যানেজমেন্ট দেখবে যে সাবঅর্ডিনেট এমপ্লয়িজদের যেন পারফরমেন্স পারফরমেন্সটা একদম পারফেক্ট হয়, তাদের ডিউটিস গুলো যেন ফুলফিল হয়, রেসপন্সিবিলিটি গুলো যেন ভালোভাবে ম্যানেজ হয়। ইউনিফিকেশনস অ্যান্ড কোঅর্ডিনেশন, যে সমস্ত কাজগুলো হলো বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন এমপ্লয়িজের মাধ্যমে এবং বিভিন্ন পোর্শনে যে ফাংশনস গুলো অপারেট হলো সেগুলোকে একসাথে যোগ করা, কোঅর্ডিনেট করা বা ইউনিফাইড করা, যাতে ওভারঅল অর্গানাইজেশনের অবজেক্টিভস গুলো ফুলফিল হয়। Segregated work performed by different employees and department needs unification to achieve the objectives of an enterprise. এটা আমি বললাম যে বিভিন্ন এমপ্লয়িজ এবং বিভিন্ন ডিপার্টমেন্টসে যে কাজগুলো আছে সেগুলোকে সেগ্রিগেটেড যে কাজগুলো সেগুলোকে এক জায়গায় করা হয় যাতে এন্টারপ্রাইজের অবজেক্টিভস গুলো ফুলফিল হয়। ওয়ান অফ দ্য মেজর অ্যাক্টিভিটিস অফ ম্যানেজমেন্ট ইজ টু কোরিলেট, coordinate and to balance the work performed by different employees and departments of the undertakings. তাহলে ওই অর্গানাইজেশনের মধ্যে প্রত্যেকটা এমপ্লয়ি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে কাজগুলো সেগুলোকে একটার সাথে একটা যোগ করা এবং সেগুলোকে ইউনিফাইড করে পরে ব্যালেন্স করে রেডি করা যাতে অর্গানাইজেশনের গোলগুলো ফুলফিল হয়। দিস আর এসেনশিয়াল টু রিচ দ্য গোল ইন টাইম অ্যান্ড অ্যাট মিনিমাম কস্ট, টাইমে পৌঁছে দেয় এবং মিনিমাম কস্টে এটা ফুলফিল করে দেয়। Improvement of efficiency and work quality, ওয়ার্ক ফোর্সে যাতে এফিসিয়েন্সি ইনক্রিজ হয় এবং ওয়ার্ক কোয়ালিটি যেন মেনটেন থাকে সেটাও দেখা হচ্ছে ম্যানেজমেন্টের কাজ। দ্য এফিসিয়েন্সি অফ দ্য ইনঅ্যানিমেট এলিমেন্টস, ইনঅ্যানিমেটস মানে যেগুলোর মধ্যে প্রাণ নেই, যেমন র মেটেরিয়ালস, মেশিনারি, ক্যাপিটাল, ফ্যাক্টরি, ল্যান্ড, ফাইন্যান্স, এগুলোর মধ্যে কোনো প্রাণ নেই সেজন্য ওকে বলে ইনঅ্যানিমেট এলিমেন্টস। এগুলো এফিসিয়েন্সিকে ইনফ্লুয়েন্স করে। যদি মেশিনারি না থাকে তাহলে ওয়ার্ক প্রসেস বন্ধ হয়ে যাবে, যদি প্লান্ট ভেঙে যায় তাহলে ওয়ার্ক প্রসেস বন্ধ হয়ে যাবে। তাহলে এগুলোও কিন্তু এফিসিয়েন্সিকে ইনফ্লুয়েন্স করছে। So the efficiency of the inanimate elements like raw materials, machineries and capitals etc. is more or less static in nature. Static in nature মানে কি? মানে কোথাও যায় না, যে একটা মেশিন ওই রকমই কাজ করে, একটা পার্সন যেমন কাজ করে অন্য একটা পার্সন অন্যরকম কাজ করবে, মানে একটা কাজ পার্সন টু পার্সন ভ্যারি করবে, কিন্তু একটা মেশিন সবসময় ওই রকমই কাজ করবে। তাহলে মোরালেস স্ট্যাটিক ইন নেচার এফিসিয়েন্সিটা। Here improvement can be made by their reasonable reasonable utilization and by reducing their wastage. তাহলে এটার এফিসিয়েন্সি এরপরে কিভাবে বাড়াবো, যে
রিজনেবল ইউটিলাইজেশন মানে ভেবেচিন্তে ইউটিলাইজ করতে হবে এবং ওয়েস্টেজকে কমাতে হবে। এর ফলে কিন্তু ইনঅ্যানিমেট এলিমেন্টস গুলোর এফিসিয়েন্সি বাড়বে। Therefore, to improve the efficiency and the quality of work, more importance is laid on the inanimate factors or the employees of the organizations. On the animate factors of the employees of the organization. সেজন্য কি বলছে এফিসিয়েন্সি এবং ওয়ার্কের কোয়ালিটি এগুলো কার ওপর বেশি ডিপেন্ড করছে? এমপ্লয়িজ দের মানে যারা বেঁচে আছে অ্যানিমেট ফ্যাক্টরস এমপ্লয়িজ দের উপরে বেশি ডিপেন্ড করছে, যারা মেশিনটাকে চালাচ্ছে তাদের উপরে বেশি ডিপেন্ড করছে। ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফাংশন অফ ম্যানেজমেন্ট ইজ টু অ্যারেঞ্জ ফর ট্রেনিং of the managers and employees of the organization in order to improve their efficiency and productivity. তাহলে ম্যানেজার্সদের বা ম্যানেজমেন্টের ট্রেনিং অর্গানাইজ করতে হয় এমপ্লয়িজদের জন্য এবং অন্যান্য ম্যানেজার্সদের জন্য, যাতে তাদের এফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি দুটোই বাড়ে। দ্য প্রসেস হেল্পস দ্য এমপ্লয়িজ টু acquaint themselves with modern methods and techniques of work performance. এই ট্রেনিং এর মাধ্যমে কিন্তু এমপ্লয়িজরা নতুন নতুন মেথড নতুন নতুন টেকনিক শেখে, যার ফলে তারা ওই ওয়ার্কটা আরো ভালোভাবে করতে পারে, আরো কস্ট কমে এবং আরো কম সময়ে এফিসিয়েন্টলি কাজটা হয়ে যেতে পারে। সেজন্য ম্যানেজমেন্টকে মাঝে মাঝে ট্রেনিং এবং ডেভেলপমেন্টাল বিভিন্ন কোর্স কিন্তু করাতে হয়, এটা ওর স্কোপের মধ্যেই পড়ছে। এরপর আমরা নতুন একটা কোয়েশ্চেন করব, ডিফারেন্স বিটুইন ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। আমরা অনেক সময় ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন এই দুটোকে গুলিয়ে ফেলি। একটা কোম্পানির মধ্যে ম্যানেজমেন্টও ইন্টিগ্রাল পার্ট, অ্যাডমিনিস্ট্রেশনও ইন্টিগ্রাল পার্ট। অ্যাডমিনিস্ট্রেশন সাধারণত আমরা ওপরের আপার লেভেল ম্যানেজমেন্টকে বুঝি এবং ম্যানেজমেন্ট যে কাজগুলো সেগুলো মিডল এবং লোয়ার লেভেল ম্যানেজার্সরাই করে, সেজন্য আমরা অনেক সময় এটা গুলিয়ে ফেলি। এটার ক্লিয়ার কাট ডিফারেন্সটাই আমরা এখন দেখব। তাহলে মিনিংস কি? Administration means determination of policies of the enterprise, the organization structure and its scope. তাহলে অ্যাডমিনিস্ট্রেশনই কিন্তু এন্টারপ্রাইজের পলিসিস গুলোকে ডিটারমাইন করছে, অর্গানাইজেশন স্ট্রাকচার কিরকম হবে সেগুলোকে ডিটারমাইন করছে এবং এর স্কোপ কি কি হবে, মানে কোন কোন ক্ষেত্রে এটা ফাংশন করবে কি করবে না সেগুলোকে ডিটারমাইন করাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। কোঅর্ডিনেশন অফ ফাইন্যান্স, প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আর অলসো উইদিন ইটস স্কোপ। তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে ফাইন্যান্স, প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন, মানে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন হতে পারে, র মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন হতে পারে, বিভিন্ন যে ডিস্ট্রিবিউশন আছে মানে লজিস্টিক যেটা আছে সেটা হচ্ছে এর স্কোপের মধ্যে পড়ছে। কিন্তু ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট ইজ আ প্রসেস থ্রু হুইচ আ কোঅপারেটিভ গ্রুপ ম্যানেজেস দ্য অ্যাক্টিভিটিস টু রিচ আ কমন গোল। ম্যানেজমেন্ট হচ্ছে একটা গ্রুপ, যে গ্রুপটা হচ্ছে একটা কমন গোলের দিকে কাজ করে যাচ্ছে, সেটাকে হ্যান্ডেল করাই হচ্ছে ম্যানেজমেন্ট। অবজেক্টিভস কি কি? অ্যাডমিনিস্ট্রেশন ডিটারমাইন্স দ্য অবজেক্টিভ অফ দ্য এন্টারপ্রাইজ। অ্যাডমিনিস্ট্রেশন এন্টারপ্রাইজের অবজেক্টিভকে ঠিক করে এবং ম্যানেজমেন্ট মেটেরিয়ালাইজেস দ্য অবজেক্টিভস ডিটারমাইন্ড। যে অবজেক্টিভস গুলো ডিটারমাইন্ড হলো, অ্যাডমিনিস্ট্রেশন যে অবজেক্টিভ গুলোকে ডিটারমাইন করলো সেগুলোকে মেটেরিয়ালাইজ করা মানে সেগুলোকে প্ল্যান বানানো, সেগুলোকে বাস্তবে রূপান্তর করাই হচ্ছে ম্যানেজমেন্টের কাজ। প্ল্যান অনুযায়ী ফাইন্যান্স জোগাড় করা, প্ল্যান অনুযায়ী স্টাফিং করা, র মেটেরিয়ালস আনা এবং বিভিন্ন যে প্ল্যান গুলোকে সাব প্ল্যানে ভাঙা, বাস্তবে পরিণত করার কাজটা হচ্ছে ম্যানেজমেন্টের ফাংশন। ইট প্রিপেয়ার প্ল্যানস টু অ্যাচিভ দ্য অবজেক্টিভস। অবজেক্টিভস কে ফুলফিল করার জন্য এটা প্ল্যান বানায় অ্যাডমিনিস্ট্রেশন এবং ইট গিভস দ্য অবজেক্টিভ অ্যাকমপ্লিশ থ্রু কমান্ড, ডাইরেকশন, মোটিভেশন, কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল। এবং এই অবজেক্টিভস গুলোকে ফুলফিল করার জন্য যে প্রয়োজনীয় কমান্ড, ডাইরেকশন, মোটিভেশন, কোঅর্ডিনেশন বা কন্ট্রোল লাগে সেগুলো ম্যানেজমেন্ট দিচ্ছে। লেভেলস কি? কোন লেভেল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত? টপ লেভেল ম্যানেজমেন্ট পার্সোনেল রিমেন অ্যাটাচড উইথ টু অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন ইজ আ পার্ট অফ ম্যানেজমেন্ট। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন একটা ম্যানেজমেন্টের পার্ট, এখানে টপ লেভেল ম্যানেজমেন্ট পার্সোনেলরা থাকে। মিডল অ্যান্ড লোয়ার লেভেল ম্যানেজমেন্ট পার্সোনেল রিমেন কানেক্টেড উইথ ম্যানেজমেন্ট ফাংশন। ম্যানেজমেন্টের মধ্যে যেমন টপ লেভেল ম্যানেজমেন্ট থাকছে যারা অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট, এছাড়াও মিডল এবং লোয়ার লেভেল ম্যানেজমেন্ট পার্সোনেলরাও থাকছে। ফ্রেমিং রুলস অ্যান্ড এক্সিকিউশন, তাহলে ইট ফ্রেমস রুলস অ্যান্ড রেগুলেশনস। অ্যাডমিনিস্ট্রেশন কোম্পানি বা অর্গানাইজেশনের রুলস এবং রেগুলেশনকে বানায়। আর ম্যানেজমেন্ট কি হচ্ছে? ইট পারফর্মস ইট অ্যাক্টিভিটিস অবজার্ভিং ফ্রেমস
framed rules and regulation. It performs its activities observing framed rules and regulation. যে রুলস এবং রেগুলেশনস গুলো বানানো হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে সেগুলোকে অ্যাক্টিভিটিসে পরিণত করছে, সেগুলোকে কাজ করে দেখাচ্ছে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট ওই রুলস রেগুলেশন অনুযায়ী কাজ করছে বা কাজকে হ্যান্ডেল করছে। ম্যানার অফ এক্সপ্রেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস গেট এক্সপ্রেশন ইন দ্য আইডিয়াল অ্যান্ড থটস অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটরস। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফাংশনস গুলো আছে সেগুলো অ্যাডমিনিস্ট্রেটরদের থট বা ভাবনা চিন্তা। কিন্তু ম্যানেজারিয়াল ফাংশন গেট এক্সপ্রেশন ইন দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ম্যানেজার। কিন্তু যে ম্যানেজারিয়াল ফাংশন গুলো আছে সেগুলো কিন্তু ম্যানেজারদের থট না, ম্যানেজারদের অ্যাক্টিভিটিস। অ্যাডমিনিস্ট্রেটরসদের থট বা ভাবনা চিন্তা বা রুলস অ্যান্ড রেগুলেশনস, কিন্তু ম্যানেজমেন্ট বা ম্যানেজারিয়াল ফাংশনস গুলো ম্যানেজারদের থট না, অ্যাক্টিভিটিস, কাজকর্ম। আর ইনোভেশন মেটেরিয়ালাইজেশন, অ্যাডমিনিস্ট্রেশন ইনোভেটস নিউ প্রজেক্টস। তাহলে টপ লেভেল ম্যানেজাররা নতুন নতুন প্রজেক্ট ইনোভেট করে এবং ম্যানেজমেন্ট মেটেরিয়ালাইজেস ইনোভেটিভ প্রজেক্টস, এবং ম্যানেজমেন্ট সেই সমস্ত প্রজেক্টস গুলোকে বাস্তবে রূপান্তরিত করছে। ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ওয়ার্ক, অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন স্টার্ট অ্যাট দ্য বিগিনিং। তাহলে টপ লেভেল ম্যানেজাররা প্রথম পলিসিস, অবজেক্টিভস, রুলস রেগুলেশন এগুলো বানাচ্ছে, সেজন্য বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন প্রথমে স্টার্ট হয়। অ্যান্ড আর রিডিউসড অ্যাজ দ্য ম্যানেজারিয়াল ফাংশন স্টার্ট। যখন ম্যানেজারিয়াল ফাংশন স্টার্ট হয়ে যাচ্ছে, মানে ডাইরেক্টিং, কমান্ডিং, স্টাফিং এগুলো স্টার্ট হয়ে যাচ্ছে, তখন আর অ্যাডমিনিস্ট্রেশন মানে টপ লেভেল ম্যানেজারদের এত লাগছে না, সেজন্য তাদের ফাংশনটা ধীরে ধীরে রিডিউস হয়ে যাচ্ছে যখন ম্যানেজারিয়াল ফাংশন স্টার্ট হচ্ছে। এবং ম্যানেজারিয়াল ফাংশন বিগিনস লেটার অ্যান্ড ইনক্রিজেস সাকসেসিভলি। যখন অ্যাডমিনিস্ট্রেশনরা রুলস রেগুলেশন অবজেক্টিভ পলিসি এগুলো সব বানিয়ে নিচ্ছে, তখন ম্যানেজারিয়াল ফাংশন স্টার্ট হচ্ছে। তার মানে ম্যানেজারিয়াল ফাংশন এর পরে স্টার্ট হচ্ছে, এবং যখন অ্যাকচুয়ালি ডিমান্ড আসছে মার্কেটে, সেটা অনুযায়ী ফোরকাস্টিং করছে, তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে ম্যানেজমেন্ট। যেখানে কমান্ড করছে, ডাইরেক্ট করছে, সেগুলো হচ্ছে ম্যানেজমেন্টের মধ্যে আসছে। তার মানে ম্যানেজারিয়াল ফাংশন অ্যাডমিনিস্ট্রেশনের পরে শুরু হচ্ছে আর ধীরে ধীরে ইনক্রিজ করছে। এরপর আমরা করব লেভেলস অফ ম্যানেজমেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা প্রতি বছরই প্রায় এক্সামে আসে, শর্ট কোয়েশ্চেনেও আসে, ব্রড কোয়েশ্চেনেও আসে, তাই এই টপিকটা আমরা অনেক ভালোভাবে বুঝবো। লেভেলস অফ ম্যানেজমেন্টের তিনটে লেভেল সাধারণত আমরা পড়ি, অনেক ক্ষেত্রে চারটে লেভেলও থাকে, নিচের লেভেলে এমপ্লয়িজদেরকে রাখে, কিন্তু আমরা সাধারণত ম্যাক্সিমাম জায়গাতে তিনটে লেভেলই পড়বো। তাহলে লেভেলস অফ ম্যানেজমেন্টের মধ্যে ফার্স্ট লেভেল হচ্ছে টপ লেভেল বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, মিডল লেভেল বা এক্সিকিউটরি লেভেল, আর একটা হচ্ছে লো লেভেল বা সুপারভাইজারি, অপারেটিভ বা ফার্স্ট লাইন ম্যানেজার যাদেরকে বলে, তারা হচ্ছে নিচে। আচ্ছা, একটা কোয়েশ্চেন আসে যে আমরা লেভেলস অফ ম্যানেজমেন্টকে সবসময় একটা ট্রায়াঙ্গেলের মধ্যেই কেন দেখায়? অ্যাকচুয়ালি টপ লেভেল বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল এর মধ্যে যারা পড়ে তারা সংখ্যায় অনেক কম, তার থেকে বেশি হচ্ছে মিডল লেভেল বা এক্সিকিউটরি লেভেলে পড়া লোকজন, তাদের সংখ্যাটা তার থেকে একটু বেশি। এবং লো লেভেল বা সুপারভাইজারি, অপারেটিভ, ফার্স্ট লাইন ম্যানেজারদের সংখ্যা আগের দুটোর থেকে অনেক বেশি হয়, সেজন্য এটা বটমে থাকে, যার অনেকটা বেশি এরিয়া, তার মানে এদের নাম্বারটা বেশি অর্গানাইজেশনে, তারপরে মিডল লেভেল এবং তারপরে সব থেকে কম হচ্ছে টপ লেভেল। সেজন্য বলে যে যত বেশি লেভেল বাড়ে ম্যানেজমেন্টে, তত সংখ্যা কমে যায়, বা নাম্বার অফ এমপ্লয়িজ বা নাম্বার অফ ম্যানেজার্স কমে যায়। এবার প্রত্যেকটা লেভেলকে আমরা ডিটেলে ডিসকাস করব। এরপরে আমরা এই প্রত্যেকটা লেভেলকে আমরা ডিসকাস করব ব্রডলি। Previously, in large business enterprises, to conduct the managerial activities properly and smoothly, only two levels were formed in the management. আগে বিজনেস এন্টারপ্রাইজ গুলো যেহেতু লেস কমপ্লেক্স ছিল বা ছোটখাটো ছিল, সেজন্য ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস গুলোকে প্রপারলি এবং স্মুথলি চালানোর জন্য ম্যানেজমেন্টের দুটো লেভেলই এনাফ ছিল। তার মধ্যে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট লেভেল, সরি এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট লেভেল, মানে হচ্ছে টপ ম্যানেজমেন্ট লেভেল যেটা। আর হচ্ছে ইট ওয়াজ দ্য টপ or upper level management. The functions of the manager at this level were to determine principle and policies, যেটা কাজ।
to prepare plans and to supervise the work performance according to plans and policies। তাহলে এই ম্যানেজমেন্ট লেভেলের কাজগুলো কি কি? প্রিন্সিপাল এবং পলিসিসকে ডিটারমাইন করা, সেই অনুযায়ী প্ল্যান বানালো, সেই প্ল্যান অনুযায়ী কাজকে সুপারভাইজ করা যে সেই কাজ হচ্ছে কিনা প্ল্যান এবং পলিসিস অনুযায়ী। আর একটা অপারেটিভ ম্যানেজমেন্ট লেভেল বা লোয়ার ম্যানেজমেন্ট লেভেল। তাহলে ইট ওয়াজ দ্য লোয়ার লেভেল অফ ম্যানেজমেন্ট। দ্য ফাংশন অফ ম্যানেজার্স অ্যাট দিস লেভেল আর এক্সিকিউশন অফ ডিটারমাইন্ড প্ল্যানস। তাহলে সেই প্ল্যান অনুযায়ী কাজকে এক্সিকিউট করা এবং ফিজিক্যাল পারফরমেন্স অফ ওয়ার্ক, এবং কাজের যে ফিজিক্যাল পারফরমেন্স মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট লেভেল হচ্ছে থট, এবং অপারেটিভ ম্যানেজমেন্ট লেভেল হচ্ছে সেটার ফিজিক্যাল এক্সিকিউশন। Nowadays, generally management is classified into three levels, যেটা আমি দেখেছিলাম টপ ম্যানেজমেন্ট, টপ আর আপার ম্যানেজমেন্ট লেভেল, মিডল অর ইন্টারমিডিয়েট ম্যানেজমেন্ট লেভেল অ্যান্ড লোয়ার ম্যানেজমেন্ট লেভেল। কিন্তু আজকালকার দিনে যেহেতু এন্টারপ্রাইজ অনেক বড় এবং কমপ্লেক্স হয়, সেজন্য ম্যানেজমেন্টের তিনটে লেভেল করা হয়েছে। একটা হচ্ছে টপ আর আপার ম্যানেজমেন্ট লেভেল, মিডল আর ইন্টারমিডিয়েট ম্যানেজমেন্ট লেভেল এবং লোয়ার ম্যানেজমেন্ট লেভেল, যেটা আমরা ওই ট্রায়াঙ্গেলটাই দেখেছিলাম। এরপরে top or upper management level. This level is formed with the board of directors, managing director or general manager, chief executive officer and other top level managers। তাহলে এই ম্যানেজমেন্ট লেভেলে কে কে আছে? বোর্ড অফ ডাইরেক্টরস, ম্যানেজিং ডাইরেক্টর রয়েছে, জেনারেল ম্যানেজার রয়েছে, চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছে এবং অন্যান্য টপ লেভেল ম্যানেজার্সরা রয়েছে। This level of management remains in charge of overall management and control of the business। তাহলে এই ম্যানেজমেন্টরাই কিন্তু ওভারঅল ম্যানেজমেন্ট এবং বিজনেসের কন্ট্রোলের জন্য দায়ী থাকে। এদেরই কাজ হচ্ছে ওভারঅল ম্যানেজমেন্টটাকে চালানো আর বিজনেসকে কন্ট্রোল করা। ও আদার মেনশনেবল ফাংশন অফ দ্য ম্যানেজার্স অ্যাট দিস লেভেল আর টু ফর্মুলেট নেসেসারি অর্গানাইজেশনাল স্ট্রাকচার ফর ফিজিক্যাল এক্সিকিউশন অফ প্ল্যান। তাহলে প্ল্যানের যে ফিজিক্যাল এক্সিকিউশন সেটার জন্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার বানানো, টু কালেক্ট ডিফারেন্ট ফ্যাক্টরস অফ প্রোডাকশন লাইক মেন মানি মেটেরিয়ালস এটসেট্রা। প্রোডাকশনে যে বিভিন্ন এলিমেন্টস গুলো আছে, মেন মানি মেটেরিয়াল, প্লান্ট, এগুলো সবই কালেক্ট করা বা অ্যাকোয়ার করা। টু ডাইরেক্ট, টু কোঅর্ডিনেট, লিড, মোটিভেট অ্যান্ড এক্সারসাইজ ওভারঅল কন্ট্রোল। তাহলে এমপ্লয়িজদের ডাইরেক্ট করা বা নিচের লেভেল লোকদের কাজগুলো কোঅর্ডিনেট করা, তাদেরকে লিড করা, মোটিভেট করা এবং কন্ট্রোল, ওভারঅল কন্ট্রোল করা পুরো প্ল্যান অনুযায়ী কাজটা, সেটা হচ্ছে এদের ফাংশন। টু কমিউনিকেট উইথ আউটসাইড ওয়ার্ল্ড অ্যান্ড টু মেনটেন গুড রিলেশনশিপ উইথ দেম। বাইরের এনভায়রনমেন্ট মানে এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে কমিউনিকেট করা, তাদের সাথে রিলেশনশিপ মেনটেন করা, তাদেরকে জানানো, ইনফরমেশন দেওয়া এবং ইনফরমেশন নেওয়া। টু এস্টাবলিশ কমিউনিকেটিং চ্যানেল between board of directors and different departments of the organization। board of directors এর সাথে অন্যান্য ডিপার্টমেন্টের যে রিলেশনশিপ বা কমিউনিকেশন চ্যানেল সেগুলোকে এস্টাবলিশ করা এবং সেগুলো কে কাজে লাগানো, যাতে সবার কাছে প্ল্যান, পলিসিস, রেগুলেশনস এগুলো ক্লিয়ার থাকে সেজন্য। টু অ্যাপয়েন্ট, ট্রেন অ্যান্ড অ্যারেঞ্জ ফর ইমপ্রুভমেন্ট অফ ওয়ার্ক এফিসিয়েন্সি অফ ডিপার্টমেন্টাল অ্যান্ড সাব ডিপার্টমেন্টাল ম্যানেজার্স। তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টাল এবং সাব ডিপার্টমেন্টের ম্যানেজারকে অ্যাপয়েন্ট করা, তাদেরকে ট্রেন করা এবং তাদের ইমপ্রুভমেন্টের জন্য বিভিন্ন ট্রেনিং বা ডেভেলপমেন্টের ব্যবস্থা করা, এগুলো হচ্ছে টপ লেভেল ম্যানেজার্সদের কাজ। এছাড়া হচ্ছে টু অ্যাপ্রুভ বাজেট এস্টিমেটস অফ দ্য এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজের বাজেটকে ফর্মুলেট করা, বাজেটকে কারেক্ট করা বা বাজেট অনুযায়ী বিভিন্ন ফাইন্যান্সিং এর ব্যবস্থা করা, সেগুলো হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্টের কাজ। এটা হয়ে গেল। তারপর আমরা করব মিডল লেভেল ম্যানেজমেন্ট। মিডল অর ইন্টারমিডিয়েট ম্যানেজমেন্ট লেভেলের মধ্যে কি পড়ছে? ডিপার্টমেন্টকে কারা কারা পড়ছে? ডিপার্টমেন্টাল ম্যানেজার্স পড়ছে, ওয়ার্ক ম্যানেজার্স পড়ছে, চিফ ইঞ্জিনিয়ার, chief accountant, secretary and other supervisors jointly form the middle level management। তা এরা সবাই মিলে middle level management বানাচ্ছে। Other notable functions of this level of management are as following। কি কি কাজ করে এরা? To inform the employees of sub or subordinates departments about principal policies and plans framed by the upper level managers। তাহলে এরা নিচের ডিপার্টমেন্ট বা সাব ডিপার্টমেন্টসদের এমপ্লয়িজদেরকে জানায় যে ওপর লেভেল ম্যানেজাররা কি ধরনের প্রিন্সিপাল পলিসিস প্ল্যান বানিয়েছে নিচের লেভেল ম্যানেজার্সদের জন্য। মানে এরা বেসিক্যালি একটা মিডিয়াম ইনফরমেশনের।
to prepare departmental plans and programs under the overall basic plans. তো টপ লেভেল ম্যানেজার্সরা যে প্ল্যান বানিয়েছে সেই প্ল্যানটার আন্ডারে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্ল্যান বানানো, প্রত্যেকটা সাব ডিপার্টমেন্টের প্রোগ্রাম বানানো হচ্ছে এদের কাজ। To create organizational structure of subordinate departments and to appoint necessary employees. Organizational structure বানানো কাদের, ডিপার্টমেন্টের সাব ডিপার্টমেন্টের অর্গানাইজেশন স্ট্রাকচার বানানো এদের কাজ, এবং সেখানে নেসেসারি এমপ্লয়িজদের মানে স্টাফিং করা হচ্ছে এদের কাজ। To determine and delegate authority and responsibility to subordinate employees according to plans. প্ল্যান অনুযায়ী প্রত্যেকটা এমপ্লয়িকে অথরিটি এবং রেসপন্সিবিলিটি ডেলিগেট করা কাজ, মানে তাদের কাজ তাদেরকে বুঝিয়ে দেওয়া। To get the work done by departmental employees according to plans through command, direction and advice, and to exercise control over departmental work performance. প্রত্যেকটা ডিপার্টমেন্ট এমপ্লয়িজদের সেই প্ল্যান অনুযায়ী কমান্ড করা, ডাইরেক্ট করা, অ্যাডভাইস করা এবং ওভারঅল কন্ট্রোল করা। মানে যেটা টপ লেভেল ম্যানেজমেন্ট মিডল লেভেল ম্যানেজমেন্টের উপর করেছিল সেটাই মিডল লেভেল ম্যানেজমেন্ট লোয়ার লেভেল ম্যানেজমেন্টের উপর করে। To increase productivity of departmental employees and to curtail cost of production and wastage of time and materials through motivation. তাহলে হচ্ছে এরা ডিপার্টমেন্ট এমপ্লয়িজদের মোটিভেশন আর প্রোডাক্টিভিটি বাড়ায় যাতে কস্ট অফ প্রোডাকশন কমে যায় এবং টাইম অপচয় কম হয়, মেটেরিয়াল অপচয় কম হয়, সেজন্য মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট করছে, কস্ট অফ প্রোডাকশন কমাচ্ছে। কিভাবে কমাচ্ছে? এমপ্লয়িজদের মোটিভেট করে এবং তাদের এফিসিয়েন্সি বাড়িয়ে। To coordinate activities of different departments in order to achieve overall objectives of the undertaking. প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজকে কোঅর্ডিনেট করছে, কোরিলেট করছে যাতে ওভারঅল অর্গানাইজেশনের অবজেক্টিভ ফুলফিল হয়ে যায়। To submit reports regularly to the higher authorities about work performed in respective departments. আপার লেভেল ম্যানেজমেন্টকে রিপোর্ট জমা করা হচ্ছে কাজ, যেখানে কি থাকবে লোয়ার লেভেল ম্যানেজমেন্টের আন্ডারে যে ডিপার্টমেন্ট গুলো আছে সেই ডিপার্টমেন্ট গুলো কি কি কাজ করেছে, কি কি গ্রিভেন্স হচ্ছে, কি কি ডিমান্ড আছে ওদের, বা কি কি প্রবলেমস ক্রিয়েট হয়েছে, সেই অনুযায়ী রিপোর্ট ওরা সাবমিট করবে আপার লেভেল ম্যানেজমেন্টকে। এটা গেল মিডল অর ইন্টারমিডিয়েট ম্যানেজমেন্ট লেভেল। এরপরে লোয়ার ম্যানেজমেন্ট লেভেল। লোয়ার ম্যানেজমেন্ট লেভেলের মধ্যে কারা পড়ছে? সুপারিনটেন্ডেন্টস, foreman, supervisors, regional sales manager, branch managers, inspectors, and other personnel together comprise the lower level management. Other remarkable functions of these lower level managers are following: to get the work done by general employees as per direction of the higher level managers. Higher level manager the direction অনুযায়ী আমাদেরকে এমপ্লয়িজদের কাছ থেকে কাজটা বার করে নিতে হবে, কাজটা করিয়ে নিতে হবে। To divide departmental plans into different small segments in order to prepare short-term plans and to allot specific duty to each employees. যে ডিপার্টমেন্টাল প্ল্যানস গুলো বানিয়েছিল ইন্টারমিডিয়েট লেভেল ম্যানেজমেন্ট বা মিডল লেভেল ম্যানেজমেন্ট, সেই প্ল্যান গুলোকে স্মল ছোট ছোট সেগমেন্টে ভাঙতে হবে যাতে ওদের শর্ট টার্ম প্ল্যানস রেডি করা হয় এবং প্রত্যেকটা এমপ্লয়ীদেরকে তাদের স্পেসিফিক ডিউটিটা বুঝিয়ে দেওয়া হয়। সেজন্য আমাদেরকে ছোট ছোট শর্ট টার্ম প্ল্যানস বানাতে হবে যেগুলো ওই ডিপার্টমেন্টাল প্ল্যানসেরই স্মল সেগমেন্ট হবে। তারপরে কি? টু মেনটেন কনজেনিয়াল ওয়ার্ক এনভায়রনমেন্ট, একটা ফ্রেন্ডলি ওয়ার্ক এনভায়রনমেন্ট যেখানে হচ্ছে মোটিভেটিং একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট আমাদেরকে মেনটেন করতে হবে জেনারেল এমপ্লয়িজদের জন্য। টু অ্যারেঞ্জ ফর দ্য সেফটি, তাদের সেফটি মেনটেন রাখার জন্য। টু সুপারভাইজ এমপ্লয়িজ ওয়ার্ক, এমপ্লয়িজদের ওয়ার্ককে সুপারভাইজ করতে হবে, কন্ট্রোল করতে হবে। টু এক্সপ্লেন টু দেম প্রপার টেকনিক অফ ওয়ার্ক অ্যান্ড টু হেল্প দেম টু ইমপ্রুভ দেয়ার প্রোডাক্টিভিটি, আমাদেরকে সেই কাজের প্রপার টেকনিক এক্সপ্লেন করতে হবে এবং তাদের প্রোডাক্টিভিটি কিভাবে ইনক্রিজ করা যায়, ইমপ্রুভ করা যায় সেদিকে আমাদেরকে ওদেরকে হেল্প করতে হবে। এটাই হচ্ছে লোয়ার ম্যানেজমেন্ট লেভেলের কাজ। এছাড়া টু ইনফর্ম দ্য হায়ার লেভেল ম্যানেজার্স অ্যাবাউট ডিমান্ডস, গ্রিভেন্সেস অ্যান্ড প্রবলেমস অফ ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ থ্রু মিডল লেভেল ম্যানেজমেন্ট। এছাড়া লোয়ার লেভেল ম্যানেজার্সরা যে এমপ্লয়িজদের যে ডিমান্ড বা যে প্রবলেমস গ্রিভেন্সেস গুলো হয়, মানে যে কনফ্লিকশনস গুলো হয় বা প্রবলেমস অফ ওয়ার্কার্স এগুলো যেগুলো হয় সেগুলো মিডল লেভেল ম্যানেজমেন্টকে জানায় যাতে তারা আপার লেভেল ম্যানেজার্সদের জানাতে পারে। তার মানে এরা আপার লেভেল ম্যানেজমেন্টের কাছে নর্মাল এমপ্লয়িজদের গ্রিভেন্সেস, নর্মাল এমপ্লয়িজদের প্রবলেম গুলো জানাচ্ছে।
To explain in simple language orders and instructions of the higher level managers to employees and workers. Higher level managers যে অর্ডার গুলো আছে বা ইনস্ট্রাকশন গুলো আছে এগুলো এই এমপ্লয়িজরা ওয়ার্কার্সরা তো বুঝতে পারে না। লোয়ার লেভেল ম্যানেজমেন্টের এটা কাজ যে সিম্পল ল্যাঙ্গুয়েজে এই অর্ডার গুলো বা পলিসি গুলো রেগুলেশন গুলো ভেঙে ভেঙে এমপ্লয়িজদেরকে বোঝানো। এটাই লোয়ার ম্যানেজমেন্ট লেভেলের কাজ। এই যে লেভেল অফ ম্যানেজমেন্ট এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা কিন্তু রেডি করতে হবে। এই কোয়েশ্চেনটা প্রতি বছরই এক্সামে আসে, প্রত্যেকটা সেমে এক্সামে আসে, তাই এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট বলে আমি এটা অনেক ব্রড ভাবে ডিসকাস করে দিলাম। এতদূর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।